আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। ধরাছোঁয়ার বাইরে জাদুকর মেসি, আর মৌসুমের বাকিটা না খেললেও নেইমারকে ধরতে পারবে না স্বার্থপর এমবাপ্পে। নতুন আপডেট, মেসিদের বাংলাদেশ সফর জুনে, ম্যাচ হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশে আসলে মেসি সহ আর্জেন্টিনা দলকে গরু খাসি খাওয়াবেন মেসির পাগলাটে ভক্ত মাসুদ। মিরাকল দেখাতে পারল না মোহাম্মদ সালাহর লিভারপুল, বেনজেমার গোলে শেষ 8 রিয়াল। সুবহানাল্লাহ, ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে উন্মুক্ত ইফতারের আয়োজন করবে চেলসি। স্পেন পর্তুগালের সঙ্গে 2030 বিশ্বকাপ আয়োজন করতে চায় কাতার বিশ্বকাপে ঝড় তোলা মরক্কো। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ধরাছোঁয়ার বাইরে জাদুকর মেসি, আর মৌসুমের বাকিটা না খেললেও নেইমারকে ধরতে পারবে না স্বার্থপর এমবাপ্পে। ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির প্লেয়ারদের মধ্যে চলতি মৌসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। পিএসজির হয়ে লিগ ওয়ানে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট 13টি। দ্বিতীয় স্থানে আছেন আক্রমণ ভাগের আরেক তারকা নেইমার জুনিয়র। অনেকগুলো ম্যাচ মিস করা নেইমার জুনিয়রের অ্যাসিস্টের সংখ্যাটা 11। নেইমার জুনিয়র বিদায় নিয়েছেন ইনজুরির কারণে। চলতি মৌসুমে আর তার মাঠে নামা হবে না। ইনজুরির পর অপারেশনের কারণে এই মৌসুমটাই শেষ হয়ে গেছে তার। তবে ইনজুরিতে পড়ার আগেই চলতি মৌসুমে পিএসজির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন নেইমার, যার শীর্ষে থাকা মেসির থেকে মাত্র 2 কম। তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে, যিনি শুধু নিজে গোল করার কথা ভাবেন, সতীর্থদের দিয়ে গোল করানোতে তার বিরাট অনীহা। এজন্যই পিএসজির শিবিরে তিনি স্বার্থপর তকমাও পেয়েছেন। এমবাপ্পের অ্যাসিস্ট কতটি জানেন? মাত্র 3টি। ফ্রান্সের এই তারকার অ্যাসিস্টের সংখ্যা মেসি নেইমারের ধারে কাছেও নেই। এমবাপ্পের সমান 3টি করে অ্যাসিস্ট করেছে আরও কয়েকজন। তারা হচ্ছেন আশরাফ হাকিমি, নুনে মেন্ডেস, জুয়ান বার্নাট, মুকিয়েলে একিচিকে। 2টি অ্যাসিস্ট করেছেন কার্লোস সোলার, 1টি অ্যাসিস্ট করেছেন ভিতিনহা। মেসিদের বাংলাদেশ সফর নিয়ে নতুন আপডেট। সফর হবে জুনে, মেসিদের ম্যাচ হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কাতার বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশের উন্মাদনার বিষয়টি সারা বিশ্ব জুড়ে ছড়িয়েছে। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাতেও লাল সবুজের দেশকে বেশ কয়েকবার সম্মান দেখানো হয়েছে। এরই ধারাবাহিকতায় একদিকে যেমন বাংলাদেশের ফুটবলাররা আর্জেন্টাইন লিগে খেলার প্রস্তাব পাচ্ছেন, অন্যদিকে বাংলাদেশেও আর্জেন্টিনা জাতীয় দল ও ক্লাব দলকে আনার চেষ্টা চলছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমেরিকান প্রবাসী শহীদুর রহমান চৌধুরী শান্ত সম্প্রতি সপ্তাহ খানেকের জন্য দেশে এসেছেন। তার সঙ্গী হিসেবে এসেছেন আরও 3 জন। এর মধ্যে রয়েছেন একজন আর্জেন্টাইনও। 4 সদস্যের এই প্রতিনিধি দল আর্জেন্টিনা প্রসঙ্গে বাফুফে ভবনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বৈঠকও করেছেন। বাফুফে ও আগত প্রতিনিধি দল এই প্রসঙ্গে কিছু না বললেও জানা গেছে আসন্ন জুন সফর নিয়েই মূলত উভয় পক্ষ কাজ করছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গেও তারা বৈঠক করেছেন। দক্ষিণ এশিয়ায় একটি ক্লাবের নিজস্ব স্টেডিয়ামের নজির তেমন নেই। ফ্লাড লাইট সম্পন্ন স্টেডিয়াম করছে বসুন্ধরা কিংস। এখানেও আর্জেন্টিনাকে আনার চেষ্টা করবে এই প্রতিনিধি দল, এমনটাই জানা গেছে বসুন্ধরা কিংস সূত্রে। সামাজিক মাধ্যমে কিংস অ্যারেনায় আর্জেন্টিনা আসছে এমন খবর রটলেও ক্লাবটির সভাপতি ইমরুল হাসান অবশ্য জানিয়েছেন তারা সৌজন্য সাক্ষাৎ করেছে। আমাদের একটি প্রস্তাব দিয়েছে মাত্র, এর বেশি কিছুই না। উল্লেখ্য, বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলকে এদেশে আনার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশ। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মেসিদের দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকবার। কিছুটা ইতিবাচক থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশে আসার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানায়নি আলবিসেলেস্তেরা। তবে সম্প্রতি আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে জুনে বাংলাদেশে আসার পরিকল্পনা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার ডবল আমারিল্লার প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জুন মাসের 12 থেকে 20 তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে পারে আর্জেন্টিনা। বাংলাদেশে আসলে মেসি সহ আর্জেন্টিনা দলকে গরু খাসি খাওয়াবেন মেসির পাগলাটে ভক্ত জামালপুরের সরিষাবাড়ির মাসুদুর রহমান মাসুদ। কাতার বিশ্বকাপের সময় মেসিদের সমর্থন দিতে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। এবার মেসি সহ পুরো আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন তিনি।
15 মার্চ বনানী বি ব্লকের 23 নম্বর সড়কে আর্জেন্টিনা দূতাবাসে এই আমন্ত্রণ পত্র জমা দেন তিনি। জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চরধারাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মাসুদ বর্তমানে ঢাকা তেজগাঁও কলেজের অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছেন তিনি। কাতার বিশ্বকাপের সময় জামালপুরের সরিষাবাড়ীতে 1060 ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি বের করেন তিনি। মাসুদের দাবি, সরিষাবাড়ী উপজেলার প্রায় 80% মানুষ আর্জেন্টিনার সমর্থক এবং মেসি ভক্ত। আর্জেন্টিনার এই ভক্ত গণমাধ্যমকে জানান, আমরা চাই মেসি ও আর্জেন্টিনা দল তারিখ নির্ধারণ করে আমার আমন্ত্রণ গ্রহণ করে সবাই সরিষাবাড়ী উপজেলায় আসবে। মেসি ও তার খেলোয়াড়দের উপস্থিতিতে আমি 5টি গরু ও 5টি ছাগল জবাই দিয়ে গণভোজের আয়োজন করতে চাই। আর্জেন্টিনার ফুটবল দল বাদেও সেই দেশের সরকার প্রধানকেও আমি আমন্ত্রণ জানিয়েছি। মিরাকল দেখাতে পারল না মোহাম্মদ সালাহর লিভারপুল। বেনজেমার গোলে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ 8-এ যেতে হলে লিভারপুলকে অসাধ্যই সাধন করতে হতো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। উল্টো ফরাসি তারকা করিম বেনজেমার করা একমাত্র গোলে অলরেডদের হারিয়ে শেষ 8-এ জায়গা করে নিয়েছে গ্যালাকটিকোরা। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে 1-0 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠল কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে 5-2 গোলের জয় নিয়ে কাজ প্রায় সেরেই রেখেছিল মাদ্রিদের দলটি। এবার ঘরের মাঠে সারল চূড়ান্ত আনুষ্ঠানিকতা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটির এটি ছিল 300তম ম্যাচ। কষ্টে হলেও জয় দিয়েই উপলক্ষ রাঙালো স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পুরো খেলা জুড়ে দুই দল অসংখ্য সুযোগ নষ্টের পর 78 মিনিটে ব্যবধান করে দেন রিয়ালের করিম বেনজেমা। মাঝমাঠ থেকে কামাভিঙ্গার বাড়ানো বল ভার্জিল ফন ডাইকের চ্যালেঞ্জের মুখে নিয়ন্ত্রণে নিতে পারেনি বেনজেমা। ছুটে গিয়ে বলে পা ছোঁয়াতে পারেননি ভিনিসিয়াস, কিন্তু ভারসাম্য হারিয়েও কোনো মতে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড খুঁজে নেন বেনজেমাকে। তখন ফরাসি ফরওয়ার্ড সুযোগ বুঝে করে ফেলেন তার পরের কাজটা। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল ও নাপোলির আগে শেষ 8-এ খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান এবং ইন্টার মিলান। সুবহানাল্লাহ, প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাস তৈরি করতে যাচ্ছে চেলসি। আসন্ন রমজান মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে মাঠেই ইফতারের আয়োজন করবে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি। পবিত্র রমজান মাসে মাসব্যাপী রোজা রেখে আল্লাহর আনুগত্য পালনের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এবার সে আয়োজনে সামিল হতে যাচ্ছে চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজন করবে তারা। 26 মার্চ সকলের জন্য স্টেডিয়াম উন্মুক্ত করে দেবে চেলসি। মাঠের পাশের খোলা জায়গায় বসে ইফতার করতে পারবে যে কেউ। তার জন্য কোনো অর্থ খরচ করতে হবে না ইফতার করতে আসা অতিথিদের। রমজান টেন্ট প্রজেক্টের সঙ্গে যৌথভাবে উন্মুক্ত ইফতারের আয়োজনটি করে চেলসি। লন্ডনের বৃহৎ মুসলিম গোষ্ঠীকে একসঙ্গে করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালাহ বলেন, স্ট্যামফোর্ড ব্রিজে উন্মুক্ত ইফতারের আয়োজন করার সিদ্ধান্ত নিতে পেরে আমরা গর্বিত। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি প্রথম ক্লাব হবে যারা এই আয়োজন করছে। গত 1 দশক ধরেই রমজান টেন্ট প্রজেক্ট বিভিন্ন জায়গায় উন্মুক্ত ইফতারের আয়োজন করে আসছে। 2010 সালের পর আবারও ফিফা বিশ্বকাপের স্বাগতিক হওয়ার দৌড়ে নেমেছে মরক্কো। ইউক্রেনকে সরিয়ে এবার 2030 বিশ্বকাপের আয়োজক হতে চায় তারা। ফিফার 73তম কংগ্রেসের একদিন আগে বিভিন্ন দেশের ফুটবল ডেলিগেটদের সামনে পর্তুগাল এবং স্পেনের সঙ্গে যৌথভাবে 2030 বিশ্বকাপের জন্য বিড করার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির ক্রীড়া মন্ত্রী সাকিব বেন মুসা। 2030 সালের ফিফা বিশ্বকাপ ইউরোপে ফিরিয়ে আনতে তোড়জোড় চালাচ্ছিল দীর্ঘদিন ধরে। যে ধারাবাহিকতায় পর্তুগাল এবং স্পেন কাজ করছিল যৌথভাবে, কিন্তু তাদের চাওয়া ছিল আরেকজন সঙ্গী। এতদিন সে তৃতীয় দেশটা হিসেবে শোনা যাচ্ছিল ইউক্রেনের নাম, কিন্তু রাশিয়ার সাথে পাঙ্গা নিতে গিয়ে কপাল পুড়ল কিয়েভের। যুদ্ধবিধ্বস্ত দেশে আর যাই হোক, ফুটবলের বৈশ্বিক আসর তো আর সম্ভব না। তাই পর্তুগাল স্পেনের সঙ্গী হলো নতুন আরেক দেশ। ফিফার 73তম কংগ্রেস হচ্ছে এবার রুয়ান্ডার রাজধানী কিগালিতে। তবে মূল সভা বসবার একদিন আগে আফ্রিকান ফুটবল কনফেডারেশন প্রেসিডেন্টের অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে 2030 ফিফা আসরের আয়োজক হতে নিজেদের নাম সবার সামনে তুলে ধরল মরক্কো। দেশটির ক্রীড়ামন্ত্রী সাকিব বেন মুসা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ধরাছোঁয়ার বাইরে জাদুকর মেসি, আর মৌসুমের বাকিটা না খেললেও নেইমারকে ধরতে পারবে না স্বার্থপর এমবাপ্পে। নতুন আপডেট, মেসিদের বাংলাদেশ সফর জুনে, ম্যাচ হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বাংলাদেশ আসলে মেসি সহ আর্জেন্টিনা দলকে গরু খাসি খাওয়াবেন মেসির পাগলাটে ভক্ত মাসুদ। মিরাকল দেখাতে পারল না মোহাম্মদ সালাহর লিভারপুল, বেনজেমার গোলে শেষ 8 রিয়াল। সুবহানাল্লাহ, ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে নিজেদের মাঠে উন্মুক্ত ইফতারের আয়োজন করবে চেলসি। স্পেন পর্তুগালের সঙ্গে 2030 বিশ্বকাপ আয়োজন করতে চায় কাতার বিশ্বকাপে ঝড় তোলা মরক্কো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।